আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। নৃশংস হত্যাকাণ্ড আমাদের দেশে এই খুন বা হত্যা বেড়ে চলেছে। আজকে এই বিষয়ে দুটি কথা বলার চেষ্টা করব। বিভিন্ন তুচ্ছ কারণে খুন বা হত্যা করা হচ্ছে, আবার নিছক ক্ষোভের কারণেও হত্যা করা হচ্ছে। এমনকি মেয়ে পক্ষ থেকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই মেয়েকে খুন বা হত্যার শিকার হতে হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আইন বহির্ভূত কাজ, এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। খুন বা হত্যা হতে হবে কেন? দেশে কি খুনের মেলা বসেছে? আইন শৃঙ্খলা নাই? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সংস্থা নাই? আছে তো। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে দেশে। জনগণের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্যই তারা রয়েছে। তবুও কেন এত খুন, এত হত্যা? প্রশ্ন জনতার। তাহলে কি তারা সঠিকভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছেন? জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না? বেশ কিছু ঘটনার দিকে তাকালেই তা বোঝা যায়। গণমাধ্যমে তা প্রকাশিত হচ্ছে। সম্প্রতি 16 জুলাই 2025 রাতে প্রায় 8:30-9টার সময় বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে 2 নারীকে হত্যা করেছে এবং ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে 10ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায়। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে, অর্থাৎ সেই ছাত্রী সেই উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করে। সে 10ম শ্রেণীর ছাত্রী। সে দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার, তার নাম সৈকত নামের এক দুর্বৃত্ত 2 মহিলাকে হত্যা করেছে এবং সেই 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত সেই ছাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন। অন্য এক খবরে প্রকাশ, চট্টগ্রামের লোহাগড়া নয়াপাড়া এলাকায় নির্মাণ কাজের পাওনা টাকা আদায় করতে গিয়ে একজন রাজমিস্ত্রি প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 16 জুলাই 2025 বুধবার আনুমানিক রাত 2টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 13 জুলাই তাকে ছুরিকাঘাত করা হয়। তার নির্মাণ কাজের পারিশ্রমিক চাওয়ার বদলে তাকে হত্যা করা হয়েছে। আরও জানা যায়, ঢাকার মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় 16 জুলাই 2025 বুধবার রাতে একজনকে গুলি করে ও অন্য আরেকজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, অর্থাৎ খুনিরা তাদেরকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে। এই ঘটনা ঘটেছে মোহাম্মদপুর থানার চান উদ্যান হাউজিংয়ে এবং অপরটি ঘটেছে আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায়। বলা হয়, মোহাম্মদপুর আদাবর খুনি সন্ত্রাসী ছিনতাইকারীদের অভয়ারণ্য। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? ওইসব সন্ত্রাসীদের তালিকা কি ওই থানাগুলোতে নাই? থাকা তো উচিত। আমরা জানি থানাগুলোতে সন্ত্রাসীদের তালিকা থাকে। শোনা যায়, ঢাকার পূর্বাচল, যেটা নতুন শহর হিসেবে গড়ে উঠছে, সেটাও সন্ত্রাসী ছিনতাইকারীদের আস্তানা হিসাবে গড়ে উঠেছে। রাত হলেই সন্ত্রাসী ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে এবং পথচারীদের সর্বস্ব লুটে নেয় বলে খবরে প্রকাশ। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ছিনতাই করে এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। অধিকাংশ জনগণ আতঙ্কে চলাচল করে ওই রাস্তায়। আরও অনেক ঘটনা ঘটছে যেগুলো লিখতে গেলে কন্টেন্ট অনেক বড় হয়ে যাবে বলে লেখা সম্ভব হলো না। তবে আমি আমার 2-1টি আগের এপিসোডে এ বিষয়ে কথা বলেছি। পরিশেষে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য। সংশ্লিষ্ট সকল থানাকে যথাযথভাবে সততার সাথে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। জনমনে এটাই প্রত্যাশা।
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।